যে অনেকে ভাবে যে অন্য কারো শুক্রাণু দিয়ে দিল কিনা বা অন্য কারো ডিম্বাণু দিয়ে দিল কিনা। না, আপনার শুক্রাণু এবং আপনার ডিম্বাণু দিয়ে আপনার বাচ্চাটা আপনার কোলে আসবে। তো বাংলাদেশে এখন সম্পূর্ণভাবে স্বয়ংসম্পূর্ণভাবে সব কিছুই হচ্ছে। এই চিকিৎসাটা যদি ইন্ডিয়াতে আপনি করতে যান, খরচ আসলে অলমোস্ট 10-12 লাখ টাকা কিন্তু পেশেন্টের এমনিতে খরচ হয়ে যায়, যেটা আপনি বাংলাদেশে 3 ভাগের 1 ভাগ খরচে আপনি আমাদের এখানে করাতে পারবেন। সত্যি অর্থে একটা পেশেন্টকে যখন আমরা সাকসেস দিতে পারি, পেশেন্টের যে আনন্দটা হয়, যে অনুভূতিটা হয়, প্রতিটা পেশেন্টের যখন সাকসেসের রিপোর্টটা আমরা শুনি, একদম আমাদের প্রত্যেকের ফিল হয় যে আমাদের একটা বাচ্চার সুখবর আমরা পেয়েছি, আমাদের নিজের বোনের, আমার নিজের ভাইয়ের একটা বাচ্চার সুখবর পেয়েছি। আইভিএফের ব্যাপারটাতে যেটা হয়েছে যে বিগত 5 বছরে আইভিএফের যেই মার্কেটটা বলা যায়, বাংলাদেশে হিউজ পেশেন্ট আছে যারা আসলে প্রতি বছর ইন্ডিয়াতে চলে যাচ্ছে, ইভেন প্রতি মাসেই হয়তো একটা সময় 700-800 পেশেন্ট কিন্তু ইন্ডিয়ার দিকে চলে যেত। ইভেন যারা একটু এক্সপেন্সিভ ট্রিটমেন্ট চাচ্ছে তারা থাইল্যান্ডে যাচ্ছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া এসব জায়গায় যেত। তো এখন বাংলাদেশে আসলে ট্রাস্টর দিয়ে একটা ব্যাপার থাকে বাংলাদেশের ট্রিটমেন্টের প্রতি। তো ওই জায়গাটা না নোভাইভিএফ ফার্টিলিটি থেকে আমরা এটা তৈরি করতে পেরেছি। হ্যাঁ, আমাদের নিজস্ব ল্যাব। আইভিএফের ব্যাপার থাকে, কিছু পেশেন্ট ভাবে যে আচ্ছা এখানে ডাক্তার দেখাবো, তাহলে আমার আইভিএফটা কোথায় হবে? হ্যাঁ, আইভিএফ আমার বাংলাদেশেই হবে। তো বাংলাদেশেই এখন সম্পূর্ণভাবে স্বয়ংসম্পূর্ণভাবে সব কিছুই হচ্ছে। একটা পেশেন্টের একেবারে A to Z পিক আপ থেকে ট্রান্সফার সব কিছু বাংলাদেশে সম্ভব। আইভিএফ ট্রিটমেন্টটা আসলে একটু ব্যয়বহুল ট্রিটমেন্ট, এটা আসলে মেনে নিতে হবে। এটা একটা সময় আমরা জানতাম টেস্ট টিউব বেবি আমরা ছোটোবেলায়, আমার যতখানি মনে আছে জানতাম, খুবই এক্সপেন্সিভ ট্রিটমেন্ট। তো সেই টেস্ট টিউব বেবি ট্রিটমেন্টটারই আরও আপডেটেড ভার্সনটা হচ্ছে আইভিএফ। সো এটা আসলে একটু ব্যয়বহুল ট্রিটমেন্ট, কারণ এটার জন্য যে মেডিসিন, যে ধরনের মিডিয়াগুলো আমাদের ইউজ করতে হয়, এগুলো আমাদেরকে দেশের বাইরে থেকে ইম্পোর্ট করতে হচ্ছে। তারপরেও তুলনামূলক যেটা আসলে খুবই আশার কথা, আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আসলে আমি এই মেসেজটা দিতে চাই যে এখনও বাংলাদেশেই আসলে আইভিএফটা সবচেয়ে সুলভ মূল্যে মানুষ আইভিএফ করতে পারছে। কারণ আমাদের নেয়ার ধরেন 3 থেকে 3.5-এর মতো একটা প্যাকেজ থাকে, এর মধ্যে আসলে অলমোস্ট হয়ে যায় ট্রিটমেন্ট। হ্যাঁ, 3 থেকে 3.5-এর মধ্যে। তো এই চিকিৎসাটা যদি ইন্ডিয়াতে আপনি করতে যান, খরচ আসলে চিকিৎসার খরচটা এইরকমই, কিন্তু আপনার আসা যাওয়া, ওখানে একটা দীর্ঘ সময় থাকা, পেশেন্টকে হয়তো বা 2 বার করে যেতে হচ্ছে, সাথে অ্যাটেন্ডেন্স যাচ্ছে, হ্যাঁ, অলমোস্ট 10-12 লাখ টাকা কিন্তু পেশেন্টের এমনিতে খরচ হয়ে যায়, যেটা আপনি বাংলাদেশে 3 ভাগের 1 ভাগ খরচে আপনি আমাদের এখানে করাতে পারবেন। একদম সেম, আমরা একদম সেলফ আইভিএফ করি। সেলফ আইভিএফ বলতে যেটা বোঝায় যে হাজব্যান্ডের শুক্রাণু এবং ওয়াইফের ডিম্বাণু দিয়ে যে ভ্রূণটা তৈরি হবে সেটা পেশেন্টকে ট্রান্সফার করা হচ্ছে। সো আমরা প্রথম কথা আমি এটা একটু বলতে চাচ্ছি যে আমরা খুব ট্রাস্টওয়ার্দি অর্গানাইজেশন, যারা অবশ্যই 100% সেলফ আইভিএফ করি। সেলফ আইভিএফের ক্ষেত্রে সাকসেস রেটের কথা যদি নোভারটা বলেন, নোভায় 50 থেকে 55%, এমনকি কখনো 60% পর্যন্ত আমাদের সাকসেস চলে আসে। ইসলামী দৃষ্টিকোণ থেকে এটার ব্যাখ্যাটা দিতে গেলে এক একজন এক এক রকম হয়তো বা দিতে পারেন। যে অনেকে ভাবে যে অন্য কারো শুক্রাণু দিয়ে দিল কিনা বা অন্য কারো ডিম্বাণু দিয়ে দিল কিনা, তো আমাদের কাছে হয়তো ব্যাপারটা ক্লিয়ার থাকবে না, সে অর্থে অনেকে এটাকে হারাম মনে করতে পারে। কিন্তু আমরা এইটা আমাদের পেশেন্টদের কাছে আমরা এই বিশ্বাসের জায়গাটা অর্জন করতে পেরেছি যে না, আপনার শুক্রাণু এবং আপনার ডিম্বাণু দিয়ে আপনার বাচ্চাটা আপনার কোলে আসবে। এই আস্থার জায়গাটা কিন্তু নোভাইভিএফ ফার্টিলিটি তৈরি করতে পেরেছে। আর যখন আপনার হাজব্যান্ডের শুক্রাণু আর ওয়াইফের ডিম্বাণু দিয়ে ভ্রূণ তৈরি হচ্ছে, সেখানে আসলে হারাম হওয়ার তো আসলে কোনো কারণ দেখছি না। সো মানুষের আসলে অনেক ভয়ভীতি থাকে এটা নিয়ে, এই জন্য হয়তো হারাম মনে করে, বাট এটা আসলে সবসময় ঠিক না ব্যাপারটা। হ্যাঁ, একটা নির্দিষ্ট ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করে দেন যে এই ট্রিটমেন্ট প্ল্যানে গেলে আপনার সাকসেস রেট এমন হবে। তো সেই ট্রিটমেন্ট প্ল্যান অনুসারেই ডক্টর ওনারা প্রসিড করেন। শুক্রাণু এবং ডিম্বাণু একীভূত করা বা ফার্টিলাইজেশন যেটা বলে, এটা আসলেই এবং জটিল, এবং সেটা খুব সাবধানতার সাথে করা লাগে। কারণ হলো যে এই ভ্রূণ তৈরি করার সময় শুক্রাণু এবং ডিম্বাণু এগুলো আসলে অনেক প্রেসাস, ডিম্বাণুগুলা যাতে কোনো কারণে নষ্ট না হয় বা ভ্রূণ তৈরিতে কোনো সমস্যা না হয়, সারাক্ষণ এগুলোর দিকে আমাদের মনোযোগ দিতে হয়। এবং কোনো নিয়মকানুন কোনো দিকে আমাদের যাতে ভুল না হয়, এবং সেটা ইক্সি বা ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, সেই ক্ষেত্রে আমরা খুবই মনোযোগ দিয়ে করার কারণে আমাদের
ভ্রূণ যাতে খুব ভালো মানের ভালো কোয়ালিটির হয়, আমরা সেই দিকেই লক্ষ্যটা করি। তো আসলেই এটার উপরেই মূলত নির্ভর করে একটা পেশেন্টের সাকসেস রেট। ভালো ভ্রূণ হলে সাকসেস হওয়ার সম্ভাবনা খুব বেশি, আর যদি ভালো ভ্রূণ না হয় তাহলে সাকসেস হওয়ার সম্ভাবনাটা কিছুটা কমে যায়। এক্ষেত্রে আবার এর সাথে আরও অনেক কিছু কারণ জড়িত থাকে, পেশেন্ট ফ্যাক্টরও থাকে অনেক। পেশেন্টের বয়স একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে। বাংলাদেশে ঢাকা শহরে এবং চট্টগ্রাম শহরে, সাথে আমি বলবো খুলনা শহরে, এই 3 বিভাগীয় শহরেই আইভিএফ ট্রিটমেন্ট হচ্ছে। সাথে সাথে এখন আবার সিলেটেও হচ্ছে। তো আমরা স্থানীয়ভাবেই চাইলে আমরা যারা যেই বিভাগের আমরা বাসিন্দা, আমরা সেখানে যদি ট্রিটমেন্ট নেই, আমাদের থাকার খরচটা আসলে আমাদের খুব কমের মধ্যে হয়। শুধু ট্রিটমেন্ট খরচটাই মূলত আমাদের বলা যায় যে এক্ষেত্রে প্রযোজ্য। থাকার খরচ অত বেশি লাগে না। আর ইন্ডিয়াতে গিয়ে থাকার খরচ এবং খাওয়ার খরচ এবং আসা যাওয়া, ভিসা, অনেক কিছু নির্ভর করে এই খরচের ব্যাপারটাতে। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।